এই জায়গাও আপনার জায়গায় জায়গায় বালু মিশ্রণ হয় না, খড়কুটা ছিল, সিমেন্টের কাগজ ছিল, আমরা ঠিক করে দিতে হয়েছে, বালু 100% মিশ্রণ হয় না। এই যে প্লাস্টার করে দিলাম, প্লাস্টার দেখেন গ্লাসের মতো হয়ে গেছে এই দেখেন। আর আরেকটা কথা বলি, আপনার এই যে রিডিং আছে না, রিডিং যদি প্লাস্টার করেন, প্লাস্টার মনে করেন এই এই সাইডের প্লাস্টারটা আগে করছেন, রিডিংয়ের এই সাইডের অপর সাইডের প্লাস্টারটা করছেন। উপরে যখন টপের আপনার মুখ বানাইবেন তখন আপনার এইরকম এই দুই সাইডের মাথা আছে না ভাইয়া পরাতের মতো করে দিতে হবে। তারপর আপনার প্লাস্টার করবেন টপের, আপনার এরকম ফাটা আসবে না। এটা দেখেন ফাটা বোঝা যায়। আর এই উপরে সিমেন্টে গোলা দেয় না ভালো মতন, সাউন্ড দেয়, জায়গা দেয়। এই যে একটা কাজটা ছিল এখানে কোনো বুড়া হয় না, প্লাস্টার ঠিক আছে। আপনার এই যে উপরে টপটা বানাইছে না, এই টপটা পুরাটাই ফাটা এবং সাউন্ড দেয় জায়গা জায়গা। এই যে সাউন্ড দেয়, এটা আপনার টপের মুখ বানানোর আগে কি করতে হবে, এই দুই সাইডের প্লাস্টারের মুখ আপনার করাতের মতো ভাঙিয়ে রাখতে হবে উপর দিয়ে 1 ইঞ্চি করে। আর এটা যখন বানাইবেন অবশ্যই গোলা দিবেন, সিমেন্টের গোলা ভালো মতন দিয়ে করলে আর সাউন্ড দেবে না, এটা পুরাটাই সাউন্ড দেয়। বলছি ভাঙিয়া নতুন করে না করলে আমরা কি করি দেখেন। প্লাস্টার ঠিক আছে, তবে প্রযুক্তির ভুল আছে, এখানে প্রযুক্তির ভুল আছে, এটা এইভাবে কাজ করতে হইব। এই যে দেখেন কোথায় কোনো সমস্যা নেই, এগুলো সম্পূর্ণ মেশিনে ঘষা হয়েছে। মেশিনে ঘষার একটা সুবিধা কি, আপনার বিল্ডিংয়ের প্লাস্টার কোথায় পেট করতে তা বোঝা যায়। হাতুর দিয়ে তো বসতে গেলে আপনার এক হাত বসলে 10 হাত বসা হয়ে গেছে। এই যে এই মুখ বানাইছি, মোটামুটি কাজ ভালো হয়েছে। তবে কয়েকজন মিস্ত্রি কাজ সুবিধাজনক না। আর এই যে আপনার এখানে যে সামনে একটা ক্যান্টিলিভার ছাদ দিয়েছে, ওই ক্যান্টিলিভার ছাদ আছে না, ছাদের ওই সাইডটা যে লাগাইছে ফিটিং করছে, ওই সাইডটা কিন্তু ছাদের থেকে আপনার আধা ইঞ্চি গ্রুপ করে নিচে দিতে হবে। ওরা উপরে দিয়ে রাখতে পানি আটকে থাকে, আর এই জায়গায় পানি আটকে থাকুন আপনার রুমের ভিতরে দেয়ালে ড্যামেজ হয়ে যাবে। এই জায়গায় আপনার 100% ওয়াটারপ্রুফ করে ওয়াটারপ্রুফ পেইন্ট করতে হবে, তা না হলে আপনার ভিতরের দেয়াল ড্যামেজ হয়ে যাবে। এখানে পানি টেনে কষ্ট নেই, যেমন রাখতে হবে। আপনার এটা নিচে একটু দেখাইতে হবে। এই যে এই জায়গায় আপনার স্পট দেখা যায়, কিন্তু আপনার ক্যান্টিলিভার যে ছাদ আছে না, ওই ছাদে আপনার পানি জমার কারণে এখানে আপনার সমস্যা নেই, স্পট দাগ দেখা যায়। আর আপনি যখন পেইন্ট করবেন, এই ক্যান্টিলিভার যে ছাদটা দেওয়া হয়েছে সামনে, এই ছাদের ভিতর যদি আপনি উপরে ওয়াটারপ্রুফ না করেন, ওয়াটারপ্রুফ কেমিক্যাল করে ওয়াটারপ্রুফ আপনার রং করতে হবে ছাদে, যেখানে বৃষ্টি পানি পড়ে ওই জায়গায়। এটা যদি করে এই সাইডে আপনার পেইন্ট নষ্ট হবে না, এটা আপনার সবসময় মাথায় রাখতে হবে।